আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ইনস্টাগ্রামের বায়ো অপটিমাইজ করতে হয় এবং বায়ো শুধু অপটিমাইজ করলেই হবে না, কিভাবে প্রফেশনাল ওয়েতে ইনস্টাগ্রামের বায়ো বা যে কোনো সোশ্যাল মিডিয়ার বায়ো আপনি এই একই প্রসেসে একই সিস্টেমে আপনি অপটিমাইজ করতে পারবেন একদম প্রফেশনাল ওয়েতে, অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ এন্টারপ্রেনিউর, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটর, সোশ্যাল অ্যাক্টিভিটিস, যে কোনো প্রফেশনাল পেজ হতে পারে, প্রোফাইল হতে পারে, আপনি কীভাবে সেটাকে অপটিমাইজ করবেন সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। কারণ একটা মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবার আগে কী করে, আপনার প্রোফাইলটাকে দেখেই জাজ করে, হু আর ইউ। তো আমি যদি আমার প্রোফাইলটাকে দেখাই, যদিও এরকম অপটিমাইজ করা হয়নি, আমি এখন করে দেখাবো আপনাদেরকে। ধরুন আমি আমার প্রোফাইলটা দেখাচ্ছি, এখানে একটু নেটে প্রবলেম করছে, দেখুন। তো আমার প্রোফাইলে যদি কেউ আসে, দেখুন কি আছে, এন্ট্রি রবিউল, ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফ্রিল্যান্সার। তো একটা ধারণা পাবে, ঠিক আছে। তো এইভাবে কীভাবে আপনার বায়োটাকে অপটিমাইজ করবেন। এখন কথা হচ্ছে, আপনারা কি ঠিক একইভাবে এইভাবে অপটিমাইজ করবেন আমি যেভাবে করেছি? না, আমার মতো করবেন না। আপনি করবেন আপনার ওন স্কিল, ঠিক আছে। আপনার কাছে কী স্কিল আছে, ঠিক আছে। দেখুন আমার পোস্টগুলো কিন্তু প্রফেশনাল, ঠিক আছে। এই যে হাইলাইটসগুলো কীভাবে তৈরি করবেন, দ্যাটস অল। তো টোটাল বিষয়টা আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে। তো দেখুন আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, অ্যাজ এ ফ্রিল্যান্সার কীভাবে আমি আমার এই বায়োটাকে অপটিমাইজ করবো এখন সেই জিনিসটাই দেখাবো। তার আগে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার বায়ো রিসার্চ অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল রিসার্চ। আমাকে রিসার্চ করতে হবে যে আমার ক্যাটাগরিতে বা আমার স্কিল সম্পূর্ণ আমার যা যা আছে, এরকম যাদের আছে তাদের বায়োটা তারা কীভাবে সাজিয়েছে, তারা কীভাবে তাদের বায়োটাকে অপটিমাইজ করেছে, সেই জিনিসটা এখন আমি প্র্যাকটিক্যাল তাদের কাছ থেকে শিখব। তাহলে চলুন। তো প্রথমত আমরা যদি এখানে সার্চ করি, যদিও আমি প্রসেসটা আমি নতুন না, আগে অনেকবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। ধরুন আমি এখানে লিখলাম ডিজিটাল, শুধু ডিজিটাল লিখলাম। ডিজিটাল লেখার সাথে সাথে দেখুন ডিজিটাল ধারিয়া, ইন্ডিয়ান, দেখুন কী আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো অনেকগুলো আছে। তো আমি যদি এখানে এক এক করে দেখাই, দেখুন উনিও কিন্তু সোশ্যাল মিডিয়া কোচ। তারপরে আমি আরেকটা প্রোফাইল দেখাই, দেখুন উনিও কিন্তু কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, কি সোশ্যাল মিডিয়া মার্কেটার, টেক পিপল, হাউ টু গ্রো দ্য ইনস্টাগ্রাম, ইউজ মাই টিপস টু গ্রো ইউর ব্র্যান্ড। তো এখানে আরেকটা যদি দেখাই, দেখুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, শেয়ার প্র্যাকটিক্যাল গ্রোথ স্ট্র্যাটেজি। তারপরে দেখুন অনেকগুলো আছে, তো আমি এটা নিতে পারি, প্র্যাকটিক্যাল। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, যদিও আমি অলরেডি রিসার্চ করে রেখেছি। সো এই টপিকটা আমার মনে হয় সবগুলো আমি অ্যাড করব না, বাট এখান থেকে যেগুলো আমার সাথে সামঞ্জস্যপূর্ণ আমি সেগুলোই অ্যাড করব আমার বায়োতে, ঠিক আছে। আপনি রিসার্চ করার ক্ষেত্রে আপনি অনেকগুলো নিতে পারেন, সেক্ষেত্রে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনার জন্য কোনটা সুইটেবল। তো দেখুন আমি এখান থেকে এই বিষয়গুলোকে আমি খুঁজে পেয়েছি। তো আমি এই সবগুলো কিন্তু নিব না, জাস্ট আমি এখন আমার জন্য কোনগুলো সুইটেবল সেগুলো আমি এখানে লিখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে লিখব ডিজিটাল মার্কেটিং। আমি লিখতে পারি এখানে কনসালটেন্সি, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি, ওকে। তারপরে আমরা এখানে লিখতে পারি, আরেকটা লিখতে পারি অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজি। অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজিস, দুইটা।
তারপর লিখতে পারি ফ্রিল্যান্সিং লিখতে পারি। তারপরে লিখতে পারি দিতে পারি ডিএম, অনেকে ডিএমটা জানেন হয়তো। ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ করবে আমাকে আর কি। অ্যাকাউন্ট কনসালটেন্সি গ্রোথ অ্যান্ড স্ট্র্যাটেজি। তারপরে আমি আরেকটা দিতে পারি এখানে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি, অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজিস, ফ্রিল্যান্সিং, ডিএম, for social media marketing সার্ভিস। ঠিক আছে, ডিএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, ডিএম ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। দেখুন 4টা স্কিল আমি অ্যাড করব আমার বায়োতে। তো বায়ো অপটিমাইজেশন মানে কি শুধু এটাই না, বায়ো অপটিমাইজেশন মানে শুধু এটা না। এখানে আপনার ইউজার নেম, হ্যাঁ আপনার এখানে ইউজার নেম কি ইউজ করছেন, আপনার নিশ কি সেটা ডিপেন্ড করে। তারপরে এখানে আপনি হাইলাইটস কি দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে সবচেয়ে অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে আপনার বায়োটাকে কীভাবে আপনি অপটিমাইজ করছেন, বায়োটাকে কীভাবে আপনি সাজাচ্ছেন। তো আমি এই দেখুন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সিটা আমি অ্যাড করতে পারি। তো এটার জন্য আমাকে সেটিং অপশনে যেতে হবে, সেটিং, ওকে। দেখুন তো এখন ডিজিটাল মার্কেটিং, দেখুন আমি এখানে কি লিখেছিলাম, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি, এটা দিতে পারি। ওকে, তারপর আমি লিড জেনারেশনটা বাদ দিতে পারি আমি। ওকে, বাদ দেওয়ার পূর্বে আমি এটাকে কপি করে নিই এখান থেকে, অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজি এটা দিতে পারি। ঠিক আছে, যদিও আমি লিড জেনারেশনের কাজটা করি বা করেছিলাম, তো আমি এখানে অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজি, তারপরে আমি এখানে ফ্রিল্যান্সার, এখানে আমি ফ্রিল্যান্সার না দিয়ে ফ্রিল্যান্সিং দিতে পারি। আচ্ছা, ফ্রিল্যান্সার থাক। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখো তো এখানে আর কিছু আছে কিনা। এখানে নিচে কাজ হচ্ছে, তার কারণে আওয়াজ হচ্ছে আর কি, আই এম সরি ফর দ্যাট। ডিএম ফর কোলাবোরেশন এটা দিতে পারি। এটা দিতে পারি, ডিএম ফর কোলাবোরেশন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা। কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু অলরেডি আপনার কি বলে ডিজিটাল মার্কেটিংয়েরই একটা অংশ। ঠিক আছে, এটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই। দ্যাটস অল, হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে আমি সাবমিট করে দেব। প্রোফাইল সেট। এখন যদি এটাকে আমি রিফ্রেশ করি, দেখি তো কি আসে। প্রবাবলি নাও আসতে পারে। ওকে, আসছে। তো দেখুন আমার এটা কিন্তু মোটামুটি আমার সাজানো হয়ে গেছে।
তো এখন কথা হচ্ছে যাদের অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তাদের জন্য কিন্তু এটা, যাদের নিয়ে তারা অবশ্যই ইনস্টাগ্রাম আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর আপনি এটা করতে পারবেন। তারপর হচ্ছে দেখুন নিচে একটা অপশন দেওয়া আছে লিঙ্ক ট্রি। এই লিঙ্ক ট্রিটা আপনি কীভাবে তৈরি করবেন, এই লিঙ্ক ট্রিটা কেন দেখুন আমার এখানে কিন্তু আমার কোনো ইউটিউব চ্যানেল কিংবা আমার ফেসবুক পেজ কিংবা আমার কোনো কোর্সের কোনো কিন্তু লিঙ্ক নাই। বাট যখনই আপনি আমার এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, দেখুন সাথে সাথে এখানে আমার টোটাল একটা লিঙ্ক ট্রি চলে আসবে, মানে আমার আদার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক চলে আসবে। এই যে জিমেল, ওয়েবসাইট, লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক। তার মানে আপনি এখানে ক্লিক করলে আপনি আমার ইউটিউবে যেতে পারবেন, এখানে আপনি ক্লিক করলে আপনি আমার ফেসবুকে যেতে পারবেন। দেখুন এখানে কিন্তু ফেসবুক চলে আসবে, ফেসবুক চলে আসছে, এই দেখুন আমার ছবি। তো কথা হচ্ছে এই লিঙ্কটিটা আপনি কীভাবে তৈরি করবেন। এই লিঙ্কটি তৈরি করার জন্য অলরেডি আমি একটা আমার এই চ্যানেলেই একটি ভিডিও দিয়েছি, হাউ টু মেক এ লিঙ্ক ট্রি অ্যান্ড হাউ টু ক্রিয়েট এ লিঙ্ক ফর ইউর Instagram or any others kinds of social media marketing by optimization। এটা আপনি ইজিলি তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো মূলত বাই অপটিমাইজেশনে আপনি যদি এই ক্যাটাগরি আর প্লাস আপনি এগুলো যদি এই লিঙ্কটিটা যদি অ্যাড করতে পারেন, আপনার প্রবাবলি 50 থেকে 60% আপনার কমপ্লিট। তারপর ধরা যাক আপনি এইটা কিভাবে ঠিক করবেন। আমি লিঙ্কটি কীভাবে তৈরি করবেন সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি লিঙ্কটিটা তৈরি করে নেবেন। আমি সময় নষ্ট করছি না, সময়টা সেভ করে আপনাদের জন্য দ্রুত গুরুত্বপূর্ণ কাজগুলো করে দিচ্ছি। তো এই হাইলাইটসগুলো অ্যাড করার জন্য আপনার সবচেয়ে সহজে আপনি মোবাইল দিয়ে করতে পারেন। তো আমি আমার সরাসরি আমার ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো দেখুন আমি সরাসরি আমার প্রোফাইলে যাব। আগে দেখুন প্রথমত কি দেখুন আমার পিকের নিচেই কিন্তু আমার টোটাল কি আছে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি, অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজি, ডিএম ফর কোলাবোরেশন অ্যান্ড পেইড প্রমোশন, ঠিক আছে। তারপর লিঙ্কটি দেখুন তার নিচে এডিট প্রোফাইল, অ্যাড টুলস, ইনসাইট, অ্যাড শপ অ্যান্ড ইমেল। তো অ্যাড শপ মানে আমরা সব অ্যাড করব, কোনো কিছু প্রোডাক্ট থাকলে এখানে আমরা সেই প্রোডাক্টের ছবিগুলোকে অ্যাড করে এখানে লিঙ্ক তৈরি করে আমরা প্রোডাক্ট এখান থেকে প্রমোট বা সেল করতে পারবো। তো যাই হোক এরপরে নিচে দেখুন এই যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে কি হাইলাইটস, ঠিক আছে। এখন এটা কিভাবে আমরা সাজাবো, কিভাবে এটা অ্যাড করব, এটা সরাসরি অ্যাড করার কোনো অপশন আপনি পাবেন না। বাট এটি অ্যাড করার জন্য আমি একদম সহজ করে একটু বলি। ধরুন আমরা তো স্টোরি শেয়ার করি, এখন আমি একদম সহজ করে প্রথম থেকে দেখাচ্ছি। ধরুন আমি এখানে একটা স্টোরি অ্যাড করব, এটার জন্য আমি প্লাস বাটনে ক্লিক করব। দেখুন প্লাস বাটনে ক্লিক করার পর দেখুন আমার এখানে দুইটা বিষয় চলে আসছে, পোস্ট, স্টোরি, লাইভ। তা আমি স্টোরিতে শেয়ার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবার ক্যামেরাতে চলে গেলাম। দেখুন এখান থেকে আমি কোন স্টোরিটা দিতে চাই সেটা হচ্ছে দেখার বিষয়। ফর এক্সাম্পল ধরুন আমি এটা দিতে চাই ইনস্টাগ্রাম গ্রোথ, ঠিক আছে, ইনস্টাগ্রাম গ্রোথ এটা আমি দিতে চাই। তো এটাকে আমি চাইলে আবার লিঙ্ক অ্যাড করতে পারবো। দেখুন উপরে লিঙ্ক অ্যাড করার একটা অপশন দেওয়া আছে এই যে এখানে, ঠিক আছে, এখানে করা যায়। বাট এটা করতে গেলে আমাকে হয়তো পেইড মেম্বারশিপ নিতে হবে। তো যাই হোক আমি এখন সরাসরি এই স্লাইডটাকে বা এই কন্টেন্টটাকে এখন স্টোরি হিসাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একই সাথে পোস্ট করে দিব, ঠিক আছে। দেখুন এখানে ইউর স্টোরি, ফেসবুক এবং ইনস্টাগ্রাম কিন্তু কানেক্ট আছে। তো এটা কীভাবে কানেক্ট করবেন এটা ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলে এই স্টোরিটি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক স্টোরিতে অ্যাড হয়ে যাবে। ক্লিক করলাম, ওকে একটু নেট প্রবলেম হচ্ছে, আমি আবার দেখছি, আমি আবার চলে যাচ্ছি। ওকে হ্যাঁ অ্যাড হয়ে গেছে। এখন দেখুন এখন আমি যদি হাইলাইটস হিসাবে যেটা আমি পোস্ট করেছি সেটাকে যদি আমি অ্যাড করতে চাই, আপনাকে হাইলাইটস অ্যাড করতে হলে এই সিস্টেমই করতে হবে, এই প্রসেসই করতে হবে। এখানে ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু কিছুক্ষণ পূর্বে আমরা পোস্ট করেছি। এখন দেখুন এটা নিচে অপশন আছে হাইলাইটস। এখন কোথায় আমি এটাকে অ্যাড করব? ফর এক্সাম্পল ধরুন আমি এখানে অ্যাড করব। হ্যাঁ এটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন কথা হচ্ছে যেহেতু আমার এটা অ্যাড হয়ে গেছে, এভাবে কিন্তু আপনি একাধিক হাইলাইটস অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা সেম প্রসেসে যদি আমি আবার ক্লিক করি,
দেখুন এটা প্রথম থেকে আসছে না, আচ্ছা এটা তো আমি অ্যাড করেছি, বাট এটা কিন্তু এখানে দেখাচ্ছে না, কেননা এখানে অলরেডি আরও কি হাইলাইটস অ্যাড করা আছে। তো আমি যদি ক্লিক করি, মেবি এখানে না, এখানে দেখুন এখন আমি কোনটাকে কভার ফটো হিসেবে দেব, মানে কোন হাইলাইটসটাকে সামনে শো করাবো। তো আমি অলরেডি দেখুন এটাকে আমি করব, এটার জন্য আমি 3 ডট নিতে ক্লিক করব নিচে, দেখুন দেখুন রিমুভ ফ্রম হাইলাইটস, এটাকে আমি চাইলে রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। বোস্ট স্টোরি, এটাকে চাইলে প্রমোট করতে পারবো, এটা শেয়ার করতে পারবো। এডিট হাইলাইটস, আমি এডিটে ক্লিক করব। এখন কথা হচ্ছে কোনটাকে আমি সামনে দেখাবো। দেখুন এডিট কভার উপরে দেওয়া আছে, আমি এডিট কভারে ক্লিক করে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দেব, সিম্পল। এরপরে আমাকে ডান করে দেব। এখন দেখুন টাইটেল, এই হাইলাইটসের টাইটেল কি, আমি এখানে দিতে পারি গ্রোথ স্ট্র্যাটেজি, গ্রোথ স্ট্র্যাটেজি, বাট ডান করে দিলাম। দেখুন এখন কিন্তু গ্রোথ স্ট্র্যাটেজিটা অ্যাড হয়ে গেল। এই একই প্রসেসে কিন্তু আপনি একাধিক হাইলাইটস অ্যাড করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম বায়োতে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ইনস্টাগ্রাম বায়োতে হাইলাইটসগুলোকে অ্যাড করবেন। এই ইনস্টাগ্রামেতে হাইলাইটসগুলো অ্যাড করলে বা আপনার কভার ফটো হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। হাইলাইটস অ্যাড মানে আপনি জাস্ট শুধু ইনস্টাগ্রামে আপনি যে স্টোরিতে যে পোস্টগুলো করছেন সেটাকে শুধু হাইলাইটস করে দেবেন। আর সেটাকে যদি আপনি কভারে আনতে চান তাহলে সেটাকে এডিট করে একই প্রসেসে আপনি সবগুলোতে অ্যাড করতে পারবেন এভাবে। ক্লিয়ার? আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন। যদি তারপর আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। উইশ ইউ অল দ্য বেস্ট।